জীবনের শেষ রাত যখন এসে পৌঁছে গেল, জীবনের শেষ রাতে রাসূলুল্লাহর বড় নাতি, কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু ঘুমিয়ে পড়েছেন, একটু রেস্ট করছেন, ঘুমিয়ে পড়েছেন। সঙ্গী সাথীরা হুজুরের মুরিদ মুতাকিদিন তারাও ঘুমিয়ে পড়েছেন, তারাও বসে বসে ঘুমাচ্ছেন। ওই সুযোগে দেখা যায় রাসূলুল্লাহর নাতি হযরত ইমাম হাসান হুজুরের আহলিয়া, হুজুরের স্ত্রী সেই 20 খানাকে পানির পাত্রের সঙ্গে মিক্সড করে নিয়েছে, কুজোর মুখে নিয়ে এসে ঢেলে দিল। কুজোর মুখেতে যখনই ঢেলে দেওয়া হলো, ওই কুজোর মুখেতে ঢেলে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে দেখা যায় চুয়ে চুয়ে ওই কুজোর মধ্যে গিয়ে বিষ মাখানো পানিতে পরিণত হয়ে গেল, বিষ মাখানো পানি হয়ে গেল। হুজুরের মুরিদ মুতাকিদিন কেউ জানে না, হুজুরও ঘুমিয়ে আছেন, হুজুরও জানেন না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখা যায় গভীর রাত্রিতে হুজুর একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে হুজুর স্বপ্নটা দেখার পরে হুজুরের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে গিয়ে বললেন, বাবারা বাবারা কি আছো বাবা, আমাকে একটু পানি দাও বাবা, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। এটাই হলো আমার জীবনের শেষ রাত। কেননা আমি আমার নানা জানকে এখুনি স্বপ্নে দেখে নিয়েছি। আমার নানা জান জান্নাতের ভেতরে সিংহাসনে কুরসির মধ্যে বসে আছেন। আমার আম্মা জান জান্নাতের ভেতরে সিংহাসনে কুরসির উপরে বসে আছেন। আমার আব্বা জান হযরতে শেরে খোদা আলী জান্নাতের ভেতরে কুরসির মধ্যে সিংহাসনে বসে আছেন। আমার নানা জান আমাকে বলতে লেগেছেন, ও ভাই হাসান, ভাই হাসান আর কতদিন থাকবে ভাই, পৃথিবীর জমিনে আর থাকতে হবে না ভাই, চলে এসো ভাই। ও ভাই হাসান চলে এসো, চলে এসো ভাই, চলে এসো। ও ভাই হাসান চলে এসো ভাই। দেখো না তোমার আম্মা বসে আছে, দেখো না আমি তোমার নানা, আমিও সিংহাসনে চেয়ারে বসে আছি, কুরসিতে বসে আছি। তোমার আব্বা যেন বসে আছে, আর একটা চেয়ার ফাঁকা আছে, কুরসি ফাঁকা আছে। ও ভাই হাসান এই কুরসিটা তোমার জন্য ভাই, আর পৃথিবীর জমিনে থাকতে হবে না ভাই, চলে এসো, চলে এসো। আল্লাহর জান্নাতের ভেতরে নানা নাতি একই সঙ্গে বসবাস করব। আরো জোরে বলেন বাবারা, বাবারা, বাবারা। আমি আমার নানা জানকে স্বপ্নে দেখে নিয়েছি। আমার নানা জান আমাকে কুরসি দেখিয়েছেন, আমার নানা জান আমাকে চেয়ার দেখিয়েছেন। আমি বুঝে গেছি আর পৃথিবীতে আমি থাকবো না। বাবারা, বাবারা কি আছো বাবা, আমি বড় তেষ্টা লেগেছে, আমাকে বড় পিপাসা লেগেছে, আমাকে বড় তেষ্টা লেগেছে, কলিজা ফেটে যায়, এক গিলাস পানি পান করাও। আর পাশেই বসেছিল হুজুরের মুরিদেরা, হুজুরের খাদেম মুরিদ মুতাকিদিনরা, তারা গোল করে বসেছিলেন। আর তেনারা জানতেন না যে কুজোর ভিতরে বিষ ঢেলে দেওয়া হয়েছে। তেনারা না বুঝতে পেরে কুজোর সিলটা কেটে যখনই টাটকা পানি মনে করেন একটা পাত্রে ভরে দিয়ে হযরত ইমাম হাসান হুজুরকে দেয়া গেল। পিপাসায় হুজুর অস্থির হয়ে পড়েছিলেন। যখন এক ঢোকে পানিটা পান করতে লেগেছেন অনেকখানা, যেই পানিটা একেবারে ভিতরে গিয়ে কলিজায় পৌঁছে গেল, হযরত ইমাম হাসান আর তাকতে না পেরে ওই পানির পাত্রখানা নিয়ে জমিনের উপরে ছুঁড়ে দিলেন। দিয়ে হুজুর দাম করে বিছানা থেকে নিচে পড়ে গেলেন, কাতলা মাছের মতো তরপাতে লাগলেন। বাবারা, 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 বাবারা আমাকে কি পানি পান করালে বাবা, আমার কলিজাটা জ্বলে যায়, পুড়ে যায় বাবা, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। এটাই হলো আমার জীবনের শেষ রাত। বাবারা আমি আর বাঁচবো না বাবা। প্রত্যেক মারে আমার নানা জান
আখিরি জামানার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজা পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি। আজকে মনে হয় আর পৌঁছাতে পারবো না, এখনই আমি ইন্তেকাল হয়ে যাব। বাবারা বাবারা, আজ রাত আমার কাটবে না। বাবারা বাবারা, এখনই আমার ছোট ভাইকে ডাকো, ছোট ভাইকে আমার সামনে নিয়ে এসো। খাদেমেরা দৌড়াতে লাগলেন। খবর কানা হযরত ইমাম হোসাইনের কাছে পৌঁছে গেল। হযরত ইমাম হোসাইন কানতে কানতে, ভেউ ভেউ করে কানতে কানতে রাসূলুল্লাহর বড় নাতি, বড় ভাইজান হযরত ইমাম হাসান হুজুরের সামনে গিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বললেন, বড় ভাইজান কি হয়েছে আমাকে একবার বলুন। আমি ছোট ভাই ইমাম হোসাইন, আমি মোকাবেলা করব। হযরত ইমাম হাসান সেই সময় বলেছিল, ছোট ভাই, ও আমার ছোট ভাই, কলিজার টুকুরা ভাই, ও আমার ছোট ভাই, তোমাকে মোকাবেলা করতে হবে না, তোমাকে বোঝাপড়া করতে হবে না। আমার আল্লাহ যদি আমাকে হায়াত দেন, আমি যদি সুস্থ হয়ে উঠি, যদি আমি বেঁচে উঠি, যদি আমি সুস্থ হয়ে উঠি, আমি নিশ্চয় জিজ্ঞাসা করব কেন আমাকে বিষ খাওয়ানো হলো। আর যদি আমি সুস্থ হয়ে না উঠি, আমি যদি এই অবস্থায় মারা যাই, ইন্তেকাল হয়ে যাই, তাহলে আমি ইমাম হাসান আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দিলাম। মৃত্যুর বিছানায় পড়ে আছেন, তবুও মাফ করছেন। মৃত্যুর বিছানায় পড়ে আছেন, তবুও ক্ষমা করছেন। এই হলো ইমাম হাসান হুজুর, রাসূলুল্লাহর কলিজার টুকরা বড় নাতি। হযরত ইমাম হুসাইনকে বলেছিলেন, ও ভাই হুসাইন, যদি আমি হায়াতে ফিরে উঠি, আমি জিজ্ঞাসা করব, আর আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমি তাকে মাফ করে দিলাম। তবে ভাই, ছোট ভাই, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, তুমি আমার জানাজার নামাজটা পড়িয়ে দিও গো। আর আমি ইন্তেকাল হয়ে যাবার পরে আমার নানি জানের কাছে এই সংবাদটা অন্তত পৌঁছে দিও। আর আমার নানি জানকে গিয়ে বলবে, আমার নানা জান আমাকে বড় ভালোবাসতেন, পেটে করে নিয়েছেন, কোলে করে নিয়েছেন, পিঠে করে নিয়েছেন। আমার নানা জান ঘোড়া হয়ে আমাকে ঘুরিয়েছেন, চাপিয়েছেন। আমার নানা জান আমাকে বড় ভালোবাসা দিয়েছেন। আমার নানা জান আমাকে বড় মোহাব্বত করেছেন। আমার নানা জান আমাকে কত কপালে চুমা দিয়েছেন, গালেতে চুমা দিয়েছেন। আমি যদি এই অবস্থায় ইন্তেকাল হয়ে যাই, আমার নানি জানকে বলবে, যদি আমার নানি জান হুকুম দেন, অনুমতি দেন, তাহলে নানা জানের পাশে থেকে আমার মাজারটা কবরটা হবে। আর যদি অনুমতি না দেন, তাহলে মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকির মধ্যে আমাকে দাফন করবে, আর তুমি আমার জানাজার নামাজটা পড়িয়ে দেবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে আস্তে আস্তে হুজুর চোখটা বন্ধ করলেন, কালেমা জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফ পড়তে পড়তে হুজুর শহীদি মওত বরণ করলেন, শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পর হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে ছুটতে শুরু করলেন। কোথায়? নানি জানের কাছে ছুটতে শুরু করলেন, দৌড়াতে লাগলেন, নানি জান, নানি জান। নানি জানের কাছে ছুটছেন, দৌড়াচ্ছেন। নানি জানের কাছে গিয়ে ছটছট করে কাঁদতে লাগলেন, নানি জান, বড় ভাই এখন ইন্তেকাল হয়ে গেল।
নানি যান, বড় ভাই এখনই ইন্তেকাল হয়ে গেল, বড় ভাই এখনই ইন্তেকাল হয়ে গেল নানি যান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন, লাফিয়ে উঠলেন, ভাই হুসাইন কি খবর দিলে আমাকে? তোমার বড় ভাই আমারই ভাই, তোমার বড় ভাই ইন্তেকাল হয়ে গেল, কি খবর দিলে আমাকে? আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের মাথায় যেন মনে হলো যেন আকাশ ভেঙে পড়ে গেল। আম্মা জান কাঁদতে শুরু করলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ভাই হুসাইন কি খবর শোনালে? আহারে তোমার ভাই তো আমারই ভাই, তোমার বড় ভাই তো আমারই বড় ভাই, তোমার বড় ভাই কিভাবে শহীদ হয়ে গেল? হযরত ইমাম হুসাইন বলতে লেগেছেন, ও নানি জান, এই কিছুক্ষণ আগে দুশমনের দল আমার বড় ভাইজানকে বিষ পান করিয়ে শহীদ করে দিয়েছেন। আমার বড় ভাইজান এখনই ইন্তেকাল হয়ে গেলেন। হুজুর আমার শহীদ মওত বরণ করেছেন। তবে নানি জান, শহীদ হওয়ার পূর্বে ইন্তেকাল হয়ে যাবার পূর্বে আমাকে কয়েকটা কথা বলে গেছেন। এক নাম্বার হলো, বড় ভাইয়ের জানাজার নামাজটা আমি ইমাম হোসাইনকে আমাকে পড়াতে বলে গেছেন। আর বড় ভাইয়ের লাশটা দাফন করতে বলেছেন নানাজানের পাশে যদি আপনি হুকুম দেন। কেন নানাজান বড় ভালোবাসতেন, কপালে চুমা দিয়েছেন, গালেতে চুমা দিয়েছেন। নানাজান ঘোড়া হয়ে বড় ভাইকে পিঠে করে নিয়ে ঘুরেছেন। এই জন্য বাকি কবরের জীবনটা, বাকি কবরের পাটটা, পরকালটা, কবরের পাটটা নানাজানের পাশে বড় ভাইজান শুয়ে থাকতে চেয়েছেন। ও আমার নানি জান, যদি আপনি হুকুম দেন তাহলে নানি জান বড় ভাইজানকে নানাজানের পাশে দাফন করে দেব। নানি জান সেই সময় কাঁদতে কাঁদতে বললেন, ও আমার ভাই হুসাইন, ছুরি রেখে দাও ভাই, তোমার বড় ভাই আমারই বড় ভাই, তোমার বড় ভাই আমারই ভাই। তোমার বড় ভাই যদি তোমার নানা জানের পাশে যদি ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে থাকেন, এতে আমি আয়েশা তোমার নানি জান আমারও কোনো আপত্তি ছিল না। কিন্তু তোমার নানা জান মৃত্যুর পূর্বে, ইন্তেকাল হওয়ার পূর্বে আমি আয়েশাকে কয়েকটা জায়গা দেখিয়ে দিয়ে গেছেন। তোমার নানা জান বলেছেন আমার পাশেতে একদিকে থাকবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারই পাশে থাকবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা জায়গা ফাঁকা থাকবে, আর একটা জায়গা ছাড়া থাকবেন শেষ জামানায় মারিয়ম আসলামের পুত্র হযরতে ঈসা রূহুল্লাহ 40 বছর পৃথিবীর জমিনে জীবনযাপন করবেন। 40 বছর তিনি হায়াতে থাকবেন। এরপরে যখন ইন্তেকাল হবেন, মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই মারিয়ম আসলামের পুত্র হযরতে ঈসা রূহুল্লাহ তিনারও কবরটা হবে তোমার নানা জানের পাশেতে। ও ভাই হুসাইন, এছাড়া তো আর কোনো জায়গা নাই। একদিকে শুয়ে আছেন আবু বকর, হযরতে ওমর ফারুক। ও ভাই হুসাইন, আর একটা জায়গা ফাঁকা আছে মারিয়ম আসলামের পুত্র হযরতে ঈসা রূহুল্লাহর জন্য। এছাড়া তো আর কোনো জায়গা নাই। আর তোমার নানাজান তো এই উল্লেখ করে দিয়ে গেছেন, এছাড়া আমার তো কোনো আপত্তি ছিল না, কারণ তোমার ভাই মানে আমারই ভাই। তাই হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাপারটা সব বুঝে নিয়ে থাকতে না পেরে মদিনার হাজারো হাজারো মানুষকে নিয়ে বিরাট বড় জানাজান নামাজখানা আদায় করলেন। ফারজে কিফায়ার নামাজখানা পড়ে নিয়ে নামাজখানা পড়িয়ে দিয়ে ফারজে কিফায়ার নামাজখানা আদায় করে নিয়ে মদিনার হাজারো হাজারো মানুষকে নিয়ে কাঁধে করে বড় ভাইয়ের লাশকে নিয়ে মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দাফন করে দিয়েছিলি। কথা কিছু বুঝতে পারছেন? এইভাবে বড় ভাই
হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল হয়ে গেলেন। হায়াতে রইলেন ছোট ভাই একা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বড় খারাপ। নানা জান ছিলেন তিনি নাই, আব্বা জান ছিলেন তিনিও নাই, আম্মা জান ছিলেন তিনিও নাই, আমার মায়ের পেটের বড় ভাই ছিলেন তিনিও আর নাই। জানি না আমি হোসাইন আর কতদিন পৃথিবীতে থাকবো আমার জানা নাই। হযরত ইমাম হোসাইন মনটা বড় খারাপ, মাঝে মাঝে একটু ঝিমিয়ে থাকেন আর মনে করেন দুই দিকের চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়। আস্তে আস্তে বহুদিন কেটে গেল। ও আল্লাহ, মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম। এই মাসে ঘটেছিল অলৌকিক ঘটনাগুলো, স্মরণ করা সে আসরাম ভুলি না মোরা কারবালা। ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন। মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আওয়াজ দিয়ে ওয়া আলা আলি। মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম। শিশু আসগার পানির তরে শহীদ হলেন ফোরাত তীরে। ক্ষমা করো ওগো রব, তোমার হাবিব চেয়েছেন মাপ। ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন। মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম, মহরম ইলো মহরম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ করে পড়েন ওয়া আলা আলি।
রাত যে কেটে যাবে ঘুমিয়ে অলসে, রাত যে কেটে যাবে ঘুমিয়ে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, 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 প্রভুকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি কাঁদবে না ও সুফিলে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি পড়বে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে। তুমি কি জানবে না ও সুফিলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না, তুমি কি চাইবে না, তুমি কি বলবে না, তুমি কি কাঁদবে না ও সুচিরে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি পড়বে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে। রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, প্রভুকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربض الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما قال. प्यारे हाजिरान मजलिस, সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা,
আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, খোদাবিরু আল্লাহওয়ালা মানুষেরা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, ধার্মিক আল্লাহওয়ালা বাবাজিরা, দূর দূরান্ত থেকে আগত নেক মানুষেরা, ভালো মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী, মহব্বতের ভাইরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, খাস করে আমার পাশে বসে থাকা মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ আমার হাফেজ সাহেব ভাইয়েরা, সম্মানীয় মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় আমাদের সম্মানীয় মহতারাম ইমাম সাহেব ভাইজান, সবাইকে অনেক অনেক অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, এই দিঘির ধার নাকি এটা ভ্যাবলা মাঝের পাড়া, এই মাঝের পাড়ার কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের ওপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে দিয়ে যে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে সেটা হলো মুহররম মাস। মুহররম মাস হলো বড় বরকতময় মাস, মুহররম মাস হলো বড় গুরুত্বপূর্ণ মাস, মুহররম মাস হলো বড় তাৎপর্যময় মাস। এ মাসের অনেক ঘটনা আছে, আপনারা জানেন, অনেক ঘটনা ঘটেছে, আগামীতেও আল্লাহ চাইলে অনেক ঘটনা ঘটবে। এরকম একটা পবিত্র মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। দেখতে দেখতে বেশ অনেক দিনই হয়ে গেল, আর হাতে গোনা কদিন মাত্র বাকি আছে। তো যাই হোক, সে মুহররম মাস একটা পেয়েছি, বড় সম্মানীয় মাস। 4টি মাসকে আমার আল্লাহ সম্মানিত মাস হিসাবে উল্লেখিত করেছেন, জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস আর মুহররম মাস। তার মধ্যে একটা মাস আমাদের সামনে দিয়ে গড়িয়ে যাচ্ছে, সেটা হলো মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। সে মাস, এ মাসের অনেক গুরুত্ব, অনেক ফাজিলাত রয়েছে এবং এ মাসের অনেক ঘটনাও ঘটেছে বা আগামীতেও ঘটবে। এ মাসের অনেক ঘটনাও আছে, যদিও আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই অবগত আছি। আপনারা কেউ লাইভ দিচ্ছেন নাকি? লাইভ হচ্ছে না তো? যদিও আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই অবগত, আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা এখন দিনের সঙ্গে সম্পৃক্ত, যথেষ্ট দিনই কালচার আমাদের মধ্যে আছে, তো মাস সম্পর্কে আমরা যথেষ্ট অবগত। তবু এরকম একটা মাহফিল আমরা দিয়ে থাকি, আর এই মাহফিলে আমরা কিছু মানুষও সময় পেলে অন্তত অ্যাটেন্ড করি, এসে বসার চেষ্টা করি। কারণ এই মাহফিলে আমরা যতক্ষণ বসে থাকবো, একই কথাও যদি বারবার শুনি, যদি সেটা আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, রাসূলুল্লাহর কথা হয়, আউলিয়া কেরামদের কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, নিশ্চিতভাবে আমরা সওয়াবের হকদার হব। যদি বলবেন না সুবহানাল্লাহ? কারণ মাহফিলের গুরুত্ব অনেক রয়েছে। নবী বলেছে, মাজলিসু ফিকি খায়রুম মিন ইবাদাতি 60 হাসানাত। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে মাহফিলের গুরুত্ব রয়েছে। যদিও আপনি বারবার এরকম জলসা মাহফিলগুলো পান ঠিকই, কিন্তু তবু এই মাহফিলগুলোতে অ্যাটেন্ড করেন। সময় থাকলে অবশ্যই আপনি গিয়ে বসেন, অবশ্যই বসবেন, অবশ্যই বসবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহগার মাঝে মাঝেই আপনাদের খেদমতে আসি, কথা বুঝে আসছে। সামনে হাজী সাহেবের বাড়ির প্রোগ্রামটাও করি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন। পাশাপাশি অনেক কটা প্রোগ্রাম করি, ভালোবেসে নিয়ে আসেন। পীরনগর হুজুর কেবলার, পীরনগর পীর সাহেব কেবলার উত্তর ছোট হুজুর কেবলার নাতি, আপনাদের দোয়া, আপনাদের ভাই, আপনাদের ছেলে, ভালোবেসে নিয়ে আসেন। গুনাহগার মাঝে মাঝে হাজিরা দেওয়ার চেষ্টা করি। যদিও রাস্তাটা আমার অনেকটাই দূর, সেই ফুরফুরা শরীফ থেকে আরও প্রায় 38-40 কিলোমিটার রাস্তা, বুঝতে পারছেন, অনেকটাই রাস্তা আমার দরবার। এতটা রাস্তা আপনাদের খেদমতে আসতে হয়, আর রাস্তাঘাটের সিচুয়েশন কখন কেমন হয় বলা যায় না।
এমনি রাস্তাঘাট খুব খারাপ হয়ে গেছে, বর্ষার সময় সব বড় বড় গাড্ডা হয়ে গেছে, আবার অত্যাধিক গাড়ির চাপ, আবার রাস্তায় প্রচণ্ড জ্যাম। এত জ্যাম, শেষকালে আমি গাড়িতে বসে বসে একটা লাইভ করলাম, একটা ফেসবুকে লাইভ দিলাম, কথা বুঝতে পারছেন? এত জ্যাম, মানে নানা করে প্রায় 35-40 মিনিট আমি জ্যামে আটকে ছিলাম। তো রাস্তাঘাটের সিচুয়েশন কেমন হবে তো বলা যায় না, এগুলো একমাত্র আল্লাহর ইচ্ছা, তিনার মাসিয়াত যেটা থাকে সেটাই হয়। নাহলে আমরাও তো চাই যে আধ ঘন্টা আগে পৌঁছাতে পারলে ভালো হয়, একটু রেস্ট পাবো, কমিটি ভাইরাও ভালোবাসে, একটু নাস্তা করাবে, একটু আপ্যায়ন করবে, ভালোবাসবে, কি কথা ঠিক কি না? কিন্তু সেগুলো তো আমরাও চাই, কিন্তু তা না পেয়ে সোজা গিয়ে ডাইরেক্ট স্টেজে উঠতে হয়। আমরাও চাই আধ ঘন্টা আগে ঢুকতে পারলে ভালো হয়, আধ ঘন্টা যেন লেট না হয়ে যায়। চেষ্টাও করি, অনেক সময় ঢুকেও যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে আটকেও যায়। ঠিক এরকম জিনিসটাও হয় আমাদের ক্ষেত্রেও। যখন বলে হুজুর আপনাকে দাওয়াত করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। কজন আসছেন হুজুর? একটা গাড়ি নিয়ে যাচ্ছি, 10 জন আছি। কখনো কেউ বলে হুজুর 18 জন আছি, 15 জন আছি, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি কটায় বেরোবেন? হুজুর বেরোবো সকাল 8টায়, মোটামুটি আপনার ওখানে 10:30 থেকে 11টায় ঢুকে যাচ্ছি। তো ভালো মাশাআল্লাহ। কিন্তু লোকটা এসে পৌঁছাচ্ছে, যখন গাড়িটা এসে পৌঁছালো তখন দেখছি 12টা 40। এখন আমি তাকে যদি বলি ভাই তুমি তো 11টায় ঢুকবে বললে আর 12টা 40-এ ঢুকছো, তাহলে এখন কি বলি আমি তোমাকে? কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা, বুঝতে পারছেন না এই কথা, বুঝতে পারছেন? এখন তাকে যদি বলি ভাই তুমি ঢুকবে বললে 11টায় আর 12টা 40-এ ঢুকছো, এখন তাহলে কি করি আমি? তোমার কি টাইম জ্ঞান নেই এটা বলবো, নাকি না ফাইন করবো, কোনটা বলবো? তখন তো আমি নিজেও বুঝতে পারি যে আসলে সিচুয়েশনটা কেমন হয় রাস্তাঘাটে, আমি নিজে তো জানি, কারণ আমি তো প্রত্যেকদিন রাস্তায় চলি। আরে কথা বলছেন না কেন? কোথাও জ্যাম হয়ে যাবে, কোথাও নেতাদের মিটিং হয়ে যাবে, কোথাও রাস্তায় অবরোধ করবে, কোথাও কিছু নেই, গাড়ি বন্ধ করে দিল, দিয়ে রাস্তা অবরোধ করে দিল নেতারা। এখন তো বুঝতেই পাচ্ছেন বর্তমান যে অবস্থা, সব কিছু সব ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়ে পৌঁছাতে হয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আনিয়ে দিয়েছেন বা আনিয়ে দেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। আপনারা অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, আমরাও ভালোবাসি, মহব্বত করি। যাই হোক, কোথাও হয়তো 20 মিনিট আধ ঘন্টা আগে পৌঁছাই, কোথাও হয়তো একটু লেট হয়ে যায়। যাই হোক, তবু এর জন্য আমরা চেষ্টাও করি, অনেক টেনে টুনেও ছুটি। এমনও হয়ে যায় রাস্তায় 1 কাপ চাও খায় না, খালি প্রোগ্রামটা গিয়ে আমাকে অ্যাটেন্ড করতে হবে, এইভাবে টান টান করে ছুটে আসি। যাই হোক, আল্লাহ আনিয়ে দিয়েছেন। কিছু সময় আলোচনা, খুব ভালো লাগছে। বসিরহাট এলাকা যথেষ্ট আপনারা ধার্মিক এবং যথেষ্ট আপনারা দিনী কালচার আপনাদের মধ্যে আছে, এবং ঘর ঘর আলেম পাওয়া যায়, হাফেজ পাওয়া যায়। এই বসিরহাটকে নিয়ে আমি গর্ব করি। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বলি, বিভিন্ন রাজ্যে গিয়ে বলি যে সত্যি 24 পরগনা ডিস্ট্রিক্ট বসিরহাট এলাকা, আলহামদুলিল্লাহ, গেলে জানটা ভরে যায়। বসিরহাট এলাকা গর্ব করে বলতে হয় যে এত ধর্মীয় কালচার তিনাদের মধ্যে আছে। একটা রিক্সা চালক রিক্সা চালায়, ভ্যান চালক, তারও মুখে দাঁড়ি, তারও মাথায় টুপি, তারও সুন্নতি চুল। সত্যি এটাকে আমাদের একটা মনের মধ্যে একটা আমরা গর্ববোধ করি যে আলহামদুলিল্লাহ আজকে রিক্সা চালক, ভ্যান চালক, তারাও আলহামদুলিল্লাহ দিনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, দিনী কালচার তাদের মধ্যেও আছেন। তো যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আলোচনা খুব বেশি আমি লম্বা করব না, আলোচনা খুব বেশি দীর্ঘায়ু করব না, অল্প সময় কিছু আলোচনা করে শেষ করে দেবো, দোয়া করে দেব। আসেন, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আর ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, মহান আল্লাহ পাক বলছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, ইসলাম ধর্মের ওপরে কোনো ধর্ম হতে পারে না। সারা পৃথিবীতে কম বেশি প্রায় 4 থেকে 4.5 ধর্ম আছে, 4 থেকে 4.5 ধর্ম আছে। যে যার ধর্ম সে তার কাছে শ্রেষ্ঠ হতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে আমি বলি, গর্ব করে বলি যে আলহামদুলিল্লাহ আমার ধর্ম ইসলাম ধর্মটাই আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মের ওপরে কোনো ধর্ম হতে পারে না, কেন ইসলাম এমন একটা ধর্ম, শুধু যে নামাজ রোজা দাড়ি টুপি নিয়েই বলেছে এমনটা নয়। এর মধ্যে যেমন নামাজের কথা, রোজার কথা, হজ জাকাতের কথা, দাড়ি টুপির কথা,
অনুরূপভাবে সেবার কথা, ভ্রাতৃত্বের কথা, আদর্শের কথা, মনুষ্যত্বের কথা, ইনসানিয়াতের কথা, ঐক্যের কথা, কালচারের কথা, শিষ্টাচারের কথা, মা বাপের খেদমতের কথা, প্রতিবেশীর হকের কথা, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা, মানবতার কথা, টোটালটা ইসলাম কিন্তু আপনাকে শিখিয়েছে। একটু জোরে বলবেন না? এই জন্য আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ ধর্ম। এবার আপনাকে যদি মনে হয় যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আপনি কোন অ্যাঙ্গেলে বোঝাবেন? কোরআন হাদিস দিয়ে বোঝাতে গেলে অনেক সময় লাগে, আর আপনারা ন্যূনতম অন্তত জ্ঞান থাকতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। তবে আপনাকে এতটুকু বলি, ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, আপনি যদি অন্য ধর্মের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝতে পারবেন। বেশি নয়, আপনি যখন রাত্রে বিছানায় শয়ন করবেন বা শুয়ে পড়বেন, ওই সময় একটু নিজেকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, বিবেককে কোশ্চেন করবেন যে আমার ধর্মের কোনো মানুষ যখন মারা যায় বা মৃত্যুবরণ করে, তার সিস্টেম কি, তার পদ্ধতি কি, তার করণীয় কাজ কি। আর ভিন্ন ধর্মের যখন কোনো মানুষ মারা যায় বা মৃত্যুবরণ করে, তার সিস্টেম কি, পদ্ধতি কি, করণীয় কাজ কি। তখন আপনার বিবেক আপনাকে বলবে যে আলহামদুলিল্লাহ তুমি পেয়েছো শ্রেষ্ঠ ধর্ম। আপনি এগুলো মিলাবেন, মিলিয়ে দেখবেন, দেখে আপনি বুঝবেন, আপনার বিবেকই আপনাকে বলবে যে শ্রেষ্ঠ ধর্মটা তুমি পেয়েছো। এ তরুণিয়া নৌসওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেখেন, শুধু তাই নয়, শ্রেষ্ঠ টিচারটা আল্লাহ আমাদের কি ভালোবেসে দিয়েছেন। শ্রেষ্ঠ নবীকে আল্লাহ ভালোবেসে আমাদের জন্যই প্রেরণ করেছিলেন। শ্রেষ্ঠ টিচার হিসাবে, শ্রেষ্ঠ মাস্টার হিসাবে, শ্রেষ্ঠ উস্তাদ হিসাবে, যিনাকে আমার আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে সকলের জন্য উস্তাদ করে তার হাবিবুল্লাহকে প্রেরণ করেছিলেন। কেননা আমাদের নবী এমন একজন নবী, এই নবীর ঊর্ধ্বে কারো সম্মান দেওয়া হয় না, নবীর ঊর্ধ্বে কারোর মর্যাদা বাড়ানো হয় না। যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। কোরআনে এক জায়গায় নয়, একাধিক জায়গায় তারা হাবিবুল্লাহকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। সেই হাবিবুল্লাহর উম্মত হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন অন্যান্য নবীরা। মুসা নবী বলেছিলেন আল্লাহ শেষ নবীর উম্মত করে দেন। ঈসা রুহুল্লাহ বলেছিলেন শেষ নবীর উম্মত করে দেন। দাউদ নবী বলেছিলেন শেষ নবীর উম্মত করে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন শেষ নবীর উম্মত করে দেন। অন্যান্য নবীরা শেষ নবীর উম্মত হতে চেয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ এই দোয়া মঞ্জুর করেন না। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে তার হাবিবুল্লাহর উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়ে তার হাবিবুল্লাহর উম্মত করে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। নবী হিসাবেও শ্রেষ্ঠ নবী আমরাও পেয়েছি, ধর্মটাও শ্রেষ্ঠ ধর্ম আমরাও পেয়েছি, আর শ্রেষ্ঠ গ্রন্থটা আল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফ, সেটাও কিন্তু আমাদের জন্যই আল্লাহ দিয়ে দিয়েছে। এমন একটা গ্রন্থ যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহেরও কোনো অবকাশ নাই। সারা পৃথিবীর জমিনে যে যতই লাফাক না কেন, যে যতই চিৎকার করুক না কেন, কোরআনকে মুছে দেওয়ার ক্ষমতা কারণ নাই। আর কোরআন শরীফ থেকে ভুল বের করে মানুষের সামনে তথ্য প্রমাণ করার মতো ক্ষমতা কারোর নাই। এজন্য আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখে চ্যালেঞ্জ করে বলি, পারো যদি করো, গোটা পৃথিবীর বাইবেলকে এক জায়গায় জমা করো, গোটা পৃথিবীর গীতাকে এক জায়গায় জমা করো, গোটা পৃথিবীর বেদকে এক জায়গায় জমা করো, এইরকম ভাবে ধর্মীয় গ্রন্থগুলোকে এক জায়গায় জমা করো, অনুরূপ ভাবে কোরআন মাজিদকে এক জায়গায় জমা করো, জমা করে সবগুলোকে একটা কাপড়ের মধ্যে ভরে একেবারে বেঁধে বড় একটা সমুদ্রে ফেলে দাও। সমুদ্রে ফেলে দিলে দেখবে ওই বেদ লেখার মতো আর কেউ থাকবে না, গীতা লেখার মতো আর কেউ থাকবে না, বাইবেল লেখার মতো আর কেউ থাকবে না। কিন্তু আল্লাহর কোরআন যদি সারা পৃথিবীর কোরআনকে যদি এক জায়গায় জমা করে যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, কিন্তু কোরআনের হাফেজ আল্লাহ বানিয়েছেন
কোটি কোটি হাফেজ আজও পৃথিবীর জমিনে জিন্দা আছে। এরকম কোটি কোটি কোরআন বানানো আজও সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন শরীফকে মুছে দেবার মতো ক্ষমতা কারোর নাই। হ্যাঁ, কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আজকে আমরা সোশ্যাল মিডিয়া দেখলে কিছু মানুষ দেখি কোরআনকে নিয়ে তারা নানা রকম মন্তব্য করে, কটু কথা বলে, ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে। বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে, একবারে সার্বিকভাবে বলছি, বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে থাকে, কিন্তু মুসলমানকে যদি একটা পেয়ে যায়, সেগুলোকে একটা পেলে 100 করে লম্বা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বড় বড় মিডিয়াগুলো এসে আপনার কি বলে আপনার কি বলে ইলেকট্রনিক মিডিয়া, এ সমস্ত যে গদি মিডিয়াগুলো আছে, তারা মানুষের সামনে এমন ভাবে অপপ্রচার করে যেন মনে হচ্ছে সমস্ত অপরাধী এরাই। বড় আফসোস লাগে। মনে রাখবেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, সে যেই হোক, সে মুসলমান হোক, সে অমুসলিম হোক, সে কোনো হিন্দু ভাই হোক, সে কোনো শিখ ভাই হোক, সে কোনো দলিত হোক, যেই হোক, অপরাধী অপরাধী। অপরাধীকে কখনো আপনি অপরাধী না বলে পালিয়ে যাবেন না। অপরাধীকে অপরাধী বলুন। সন্ত্রাসবাদীর কোনো জঙ্গি হয়, সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না, জঙ্গির কোনো ধর্ম হয় না, আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না। আসলে অপরাধী যারা, তাদেরকে চিহ্নিত করে ভারতবর্ষের আইন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী, ভারতবর্ষের ল অনুযায়ী, কানুন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কিন্তু তা না করে আমরা অবাক হয়ে যাই, আমার বোধগম্য হয় না, আমি অবাক হয়ে যাই যে কেমন করে পারে এই সমাজের মানুষ, কি করে পারে। সারা ভারতবর্ষের দিকে আমরা তাকিয়ে দেখতে পাই, আমরা বড় বড় ক্রিমিনালগুলোর দিকে তাকিয়ে দেখতে পাই, যারা অপরাধী বলে চিহ্নিত হয়েছে, বড় বড় ক্রিমিনালগুলোকে অ্যারেস্ট করার পরেও কিন্তু দেখা যাচ্ছে তারা ওই ক্রিমিনালগুলোকে জামিন করিয়ে নিচ্ছে। কারণ একটা দলের আন্ডারে আছে বলে, বা একটা দলের আন্ডারে কাজ করে বলে, একটা ব্যানারের আন্ডারে, একটা দলের আন্ডারে আছে বলে ওই ক্রিমিনালগুলোকে, ওই আতঙ্কবাদীগুলোকে জামিন করিয়ে নেয়, এমনকি গলায় ফুলের মালা পর্যন্ত পরিয়ে দেয়। ভাবতে অবাক লাগে। এটা আমাদের সংবিধানের লজ্জা, দেশের লজ্জা যে আজকে অপরাধীগুলোকে জামিন করিয়ে নেওয়া হয়। কিন্তু আমাদের অবাক লাগে অপরাধীগুলোকে কেমন করে জামিন করিয়ে দেওয়া হয়। এই জন্য যত দিন যাচ্ছে অপরাধীর সংখ্যা কিন্তু বাড়ছে। একটা সময় আসবে অপরাধীকে আর ঠেকানোর মতো ক্ষমতা কারোর হবে না। আজও আমরা দেখলাম, এই আস্তে আস্তে দেখছিলাম, ট্রেনের মধ্যে একটা বাচ্চা ছেলে, একেবারে ছোট ছেলে, আহারে মনে হয় সম্ভবত 12 থেকে 13 বছর বয়স হবে, প্যান্টের কি বলে প্যান্টের বেল খুলে ইচ্ছামতো তাকে পেটাচ্ছে। কি পেটাচ্ছে, হায় রে হায়। বাচ্চারা ঠোঁট মুখ সব ফেটে গিয়ে রক্ত বার হচ্ছে, খুন বার হচ্ছে, অথচ প্রচুর মানুষ সেখানে আছে, কারোর দানে মায়া দয়া কিচ্ছু হয় না। সেই ছেলেটা থরথর করে কাঁপছে, কতক্ষণ বাঁচবে সেটা আমি জানি না, আল্লাহই ভালো জানে। মানুষ কত নির্মম হয়ে গেছে, মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে, মানুষ কত পাষাণ দিলের হয়ে গেছে। কেমন করে মানুষ এটা পারে যে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মারে, একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে? এগুলো তো 10 বছর আগে 20 বছর আগে ছিল না। এটা আজকের দিনে কেন বাড়ছে? আজকের দিনে শাসন ক্ষমতায় কারা আছে? আজকের দিনে ক্ষমতায় কারা? আজকের দিনে আপনার কারা রাজত্ব করছে? এগুলোকে বুঝতে হবে। যারা রাজত্ব করছে, যাদের হাতে আইন, যাদের হাতে কানুন, যাদের হাতে প্রশাসন, নিশ্চিতভাবে তারা হয়তো এই অপরাধীগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না। তাই দিন দিন অপরাধীর সংখ্যা বেড়ে যাচ্ছে। দেশের অথচ আইন আছে, কানুন আছে, সংবিধান আছে। যদি কেউ অন্যায় করে থাকে তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, দেশের সংবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হোক। তা না করে আইনকে হাতে তুলে নিয়ে মানুষ নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে খুন করে। এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন ভাঙড়ের জমিনে যে একটা তরতাজা নেতা বা লিডার বা একটা নেতা বা কর্মী যেই হোক না কেন, তাকে হত্যা করে দেয়া হলো। ভাবতে অবাক লাগে, হায় রে হায়, একটা তরতাজা মানুষকে কেমন করে হত্যা করে দেয়। আমাদের অবাক লাগে, ভাবতে অবাক লাগে। আহারে, একটা মানুষকে হত্যা করে ফেলে, জানে মেরে ফেলে। কিন্তু যে হত্যা করছে তারও তো একবার ভাবা দরকার, আজ আমি হত্যা করছি আমার ক্ষমতা আছে বলে, কিন্তু আগামী দিনে একটা সময় আসবে আমাকেও তো অন্য দলের মানুষের আমাকে হত্যা করে দিতে পারে। কি কেমন করে আমি হত্যা করব?
তার বিবির অবস্থাটা কি হবে, তার ছেলে মেয়েদের অবস্থাটা কি হবে, তার পিতামাতার অবস্থা কি হবে, এটা আমরা একবারও কিন্তু ভাবছি না। আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, আমরা সামান্য মুনাফার জন্য, সামান্য অর্থের জন্য মানুষকে মেরে ফেলে, খুন করে দেয়। যে কোনো দলেরই হোক, আমি সার্বিকভাবে বলছি, আমি কোনো রাজনীতির লোক নয়, আর আমি কোনো দলকে ইন্ডিকেট করেও বলি না, কারোর পক্ষপাতিত্ব করে কথা বলি না, আর কারোর বিরুদ্ধেও বলি না, একেবারে সার্বিকভাবে আমি বলছি, এই যে হত্যা হয়ে গেল, এটা বড্ড দুঃখজনক। আজকে আপনি চিন্তা করুন তো, রাজনীতির নেতারা সেখানে গিয়ে শুধুমাত্র ফেসবুকে বা ইউটিউবের মাধ্যম দিয়ে বড় বড় লম্বা চওড়া কথা বলে যে যার ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে। তারা শুধুমাত্র রাজনীতি করার জন্য এসেছে, কিন্তু আসলে যে ব্যক্তিটা মারা গেল, এ কার গেল? তার আব্বা যদি বেঁচে থাকে বাপের গেল, তার মা যদি বেঁচে থাকে মায়ের গেল, আর তার বিবি আছে তার বিবির গেল, তার ছেলে মেয়ের গেল। ছেলে মেয়েগুলো এতিম হয়ে গেল, আহারে মাসুম মাসুম বাচ্চা এতিম হয়ে গেল, তার বিবিটা বেওয়া হয়ে গেল। 2 দিন 4 দিন রাজনীতির নেতারা যাবে আর আসবে, সবাই বলবে পাশে থাকবো, যখন 3 দিন 5 দিন 10 দিন কেটে যাবে, কেউ পাশে পাবেন না। তো সুতরাং এটা আমাদের ভাবা দরকার, আমরা আজকে কোন লজ্জায় নিজেদেরকে মুসলমান বলে দাবি করি? আরে এটা তো আমার ধর্মের শিক্ষা দেয় না, এই ধর্ম তো আমাদেরকে এই শিক্ষা দেয় না। আমার ধর্ম তো বলেছে মানবতার কথা, আমার ধর্ম তো বলেছে মানুষকে ভালোবাসার কথা, আমার ধর্ম তো বলেছে আন্তরিকতার কথা, আমার ধর্ম তো বলেছে মানুষকে আপন করে নেওয়ার কথা। আমার ধর্ম তো বলে না কোনো ধর্মীয় স্থানকে গিয়ে তুমি আপনার কি বলে বুলডোজার চালিয়ে ভেঙে দাও, এটা আমার ধর্ম শেখায় না। আমার ধর্ম তো বলে না কোনো অমুসলিম ভাইদের মন্দিরে গিয়ে আঘাত করো, এটা আমার ধর্ম শেখায় না। আমার ধর্ম তো বলে না যে কাউকে পিটিয়ে পিটিয়ে মারো, এটা আমার ধর্ম তো শেখায় না। কিন্তু আমার ধর্মের যদি কোনো মানুষ দুটো একটাও যদি করে থাকে, এর জন্য আমি বড় ব্যথিত হই, এর জন্য আমি বড় কষ্ট পাই যে আমার ধর্মের মানুষ কেন এরকম করবে, কেন অন্যায় কাজের সঙ্গে যুক্ত হবে। অথচ যারা করছে তারাও দেখা যাচ্ছে হয়তো জলসা, তারাও হয়তো জলসা চালায়, তারাও দেখা যাবে হয়তো জলসা কমিটির সেক্রেটারি সভাপতির দায়িত্বেও আছে, আবার দেখা যাবে তারাও হয়তো ইফতারের মজলিসও দিচ্ছে। আবার মানুষকে রাজনীতির ব্যানারে আপনার একটা রাজনীতির দল করতে গিয়ে হয়তো সেটা গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে বা কোনো আপনার কি বলে বিরোধী দলও হতে পারে, মানুষকে হত্যার পথ বেছে নেয়। কিভাবে করে এটা ভেবে আমি খুঁজে পাই না, আমার বোধগম্য হয় না। তারপরে পরই দেখছিলাম ফুরফুরা শরীফের এক পীরজাদা ভাইজান, জি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই, জি তিনি অত্যন্ত ব্যথিত হয়ে কিছু কথা বলতে বলতে কেঁদে ফেললেন। কি দেখছিলাম যে তিনার আম্মাজানকে এবং আব্বা মাকে তুলে কেউ একজন গালাগালি করছে। আহারে, ভাবতে অবাক লাগে। আরে শোনো, তোমার ভাবা উচিত ছিল তুমি কাকে গালাগালি করছো, একটা পীরের আওলাদকে তুমি কেমন করে গালাগালি করো? তোমার কি একটু লজ্জা হলো না? তোমার কি একটু বোধগম্য হলো না? তোমার কি একটু বিবেক তোমাকে তোমার বিবেক কি তোমাকে একটু জানালো না যে তুমি কাকে গালাগালি করছো? তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি করতে পারো? তার আব্বা মা কি অন্যায় করেছে, তার বাপ মা কি কাজ করেছে, তোমার সঙ্গে কি প্রতারণা করেছে যে তুমি তার বাবা মাকে গালাগালি করবে? ভালো না লাগলে তার দল করবে না, তার থেকে দূরে থাকো। ভালো না লাগলে তার সঙ্গে মিশবে না, তার থেকে দূরে থাকো। ভালো না লাগলে তার সঙ্গে মুসাফা করবে না, তার থেকে দূরে থাকো। কিন্তু তোমার রাইট নাই যে তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি দেবে, নোংরা ভাষায় অকট্য ভাষায় গালাগালি করবে। এটা কিন্তু তোমার রাইট নাই, এটা কিন্তু ইসলাম বলে নাই। মনে রাখো, আজ তুমি গালাগালি করছো, মনে রেখো এই পৃথিবীটা বেশি দিনের নয়। আজ তুমি গালাগালি করছো, একটা দিন আসবে তোমাকেও মরতে হবে, আর আমাদের সত্যি কি মরতে হবে, মারা যেতে হবে। সেই দিনটা কিন্তু মনে রাখো, ওই যে তুমি গালাগালি করেছো এটা সোশ্যাল মিডিয়াতে রয়ে যাবে, মানুষ যত দেখবে আর থুতু দেবে। এই জন্য ভাবা উচিত তুমি কেমন করে গালাগালি দাও। এটা আমাদের বড় খারাপ লাগলো, বড় কষ্ট লাগলো যে তিনি বলতে বলতে কেঁদে ফেললেন। দেখেন, আমি কিন্তু কোনো কারোর দল করি না, আবার বলছি আমি রাজনীতির লোক না, কিন্তু আমার বড় খারাপ লাগলো যে পীরের আওলাদকে এভাবে গালাগালি করে কেমন করে। আসলে তিনার আব্বা মা তো কোনো অন্যায় করে না, তিনিও তো কোনো অন্যায় করেন না, ভাইজানও তো কোনো অন্যায় করেন না। আপনার ভালো না লাগে আপনি তার থেকে দূরে সরে যান, পরিষ্কার করা, তার থেকে দূরে সরে যান। আপনি তার কাছে যাবেন না, তার সঙ্গে মিশবেন না, তার থেকে দূরে সরে যান। কিন্তু আপনি গালাগালিটা কেমন করে করেন, এটা আমাদের ভাবতে অবাক লাগে। এই জন্য ভাইয়ের আমার, এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। এই পৃথিবীতে কোনোদিন চিরকাল কেউ মানুষ থাকবে না। এই জন্য মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তিনি শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো,
খুন থেকে তোমরা বেঁচে থাকো, হত্যা থেকে তোমরা বেঁচে থাকো। ইসলাম শিক্ষা দিয়েছে এই জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার, কারণ আল্লাহর দরবারে কিন্তু আমরা না হলে মুখ দেখাতে পারবো না। যাই হোক ভাইরা আমার, এই মহরম মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। এই মহরম মাসের কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে, সেগুলো মূলত আমাদের করা এবং মহরম মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা। এই মহরম মাসের অনেক কাজ আছে, সেই কাজগুলো করা। যখনই মহরম মাস এসে পৌঁছে যায় আমাদের কিছু কথা অন্তত মনে পড়ে যায়। কেন হযরতে আদম আসলামকে আমার আল্লাহ পাক বেহেশতে প্রবেশ করিয়েছিলেন, বেহেশতে থেকে বাহির করেছিলেন। হযরতে আদম আসলামের তওবাকেও আল্লাহ কবুল করেছিলেন। এরকম একাধিক ঘটনা আপনাদের জানা আছে। লাওহে মাহফুজ আল্লাহ বানিয়েছিলেন। কি কথা বুঝে আসছে? মূসা আসলামকে আল্লাহ পাক দরিয়া পার করিয়ে নিয়েছিলেন। হযরতে নূহ আসলামের কিস্তি পাহাড়ে গিয়ে ঠেকে গিয়েছিল বা লেগে গিয়েছিল, সেটাও 10ই মহরমই ছিল। সেই দিনের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। যদিও কিছু কথা ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, কেউ বলেছেন 10 তারিখে ঘটেছে, কেউ বলেছেন না মহরম মাসেই ঘটেছে। তার মধ্য থেকে একেবারে আমরা যেমন হাদিস থেকে প্রমাণ পেয়েছি, যেমন হযরতে মূসা কালিমুল্লাহ তিনি দরিয়া পার হয়েছিলেন, এটা একেবারে হাদিস থেকে প্রমাণিত। জি, হযরতে নূহ আসলাম আপনাদের জানা আছে, তিনি কিস্তি তৈরি করেছিলেন, নৌকা বানিয়েছিলেন। ওই নৌকার ওপরে ইমানদার মানুষগুলোকে নৌকার ওপরে তুলে নিয়েছিলেন। যেদিনে হযরতে নূহ আসলাম নৌকা থেকে তিনি নৌকাটার গিয়ে পাহাড়ের ধারে গিয়ে লেগে যায়, ঠেকে যায়, যদি পাহাড়ে গিয়ে আটকে যায়, সেদিনটাও কিন্তু মহরমের 10 তারিখই ছিল। এইরকম ভাবে কিছু কথা আমাদের মনে পড়ে যায় মহরম মাস আসলি। তার ভেতরে একটা বেদনাদায়ক ঘটনা, যেটা উম্মতে মুহাম্মাদের কাছে বড় কষ্টদায়ক ঘটনা, যেটা উম্মতে মুহাম্মাদের কাছে বড় বেদনাদায়ক ঘটনা, যেটা হলো জি মহরমের আশুরার দিনে আপনাদের জানা আছে কারবালার ময়দানে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তিনার সঙ্গী সাথীদেরকে, তিনার পরিবারবর্গকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু মহরমের 10 তারিখ আশুরার দিনই ঘটেছিল। এজন্য উম্মতে মুহাম্মাদের কাছে এই ঘটনাটা বড় বেদনাদায়ক ঘটনা। মনে পড়লে চোখ দিয়ে এক কাতরা পানি ঝরে যায় আর অন্তরে দাগ কাটে, হৃদয়ে আঘাত লাগে। ইমাম হোসাইন হুজুরের কথা এবং ইমাম হাসান হুজুরের কথা এবং রাসূলুল্লাহর কলিজার টুকরাদের মনে পড়লেই ওর নবীর উম্মতদের অন্তরে হৃদয়ে আঘাত লাগে, কলিজাখানা কম্পন হয়, চোখ দিয়ে পানি ঝরে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, রাসূলুল্লাহ 2 নাতিকে বড় ভালোবাসতেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদেরকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় নবী 3 বাচ্চাকে নিয়ে বসে আছেন, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন আর হযরত রাসূলুল্লাহর কলিজার টুকরা পুত্র হযরত ইব্রাহিম। 3 জনকে নিয়ে নবী বসে আছেন। এমত অবস্থায় হযরতে জিবরাইল ফেরেশতা এলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এই 3টে বাচ্চার ভেতর থেকে একটা বাচ্চাকে আমার আল্লাহ পছন্দ করেছেন, একটা বাচ্চাকে আমার আল্লাহ নিতে চান, এর ভেতর থেকে আপনি কাকে দিতে চান? আমার নবী সেই সময় 3 বাচ্চার দিকে তাকালেন, ইমাম হাসান, ইমাম হোসাইন হুজুরদের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, আমার 2 নাতিকে, কলিজার নাতি দুজনকে টেনে নিয়ে ইব্রাহিম হুজুরের দিকে তাকিয়ে বললেন, আমার সন্তান ইব্রাহিম কি আল্লাহর রাস্তে আমি দিয়ে দিতে চাই। তো এত ভালোবাসতেন 2 নাতিকে। কিতাবের মধ্যে পাওয়া যায় নবী মাঝে মধ্যেই তিনি ঘোড়া হয়ে যেতেন, বাচ্চাদেরকে পিঠে চাপাতেন, চাপিয়ে নবী ঘোড়া হয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাতেন। কি মহব্বত করতেন, কি ভালোবাসতেন। রাসূলুল্লাহর কলিজার টুকরা 2 নাতিকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। এর আমার নবীর হাসান হোসাইন হুজুরদের কথা বললে শেষ করা যাবে না। নবী এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরবারে বসে আছেন। এমত অবস্থায় দেখা যায় 2 জাঙের ওপরে 2 বাচ্চাকে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদেরকে 2 জাঙের ওপরে বসিয়ে নিয়ে আল্লাহ নবী কিছু কথোপকথন করছেন, ভালোবাসছেন, বাচ্চাদের সঙ্গে কথোপকথন করছেন, আদর করছেন। এমত অবস্থায় দেখা যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহর একজন সাহাবীর আকৃতি ধারণ করে নবীর দরবারে এসে পৌঁছালেন। নবীর দরবারে যখন এসে পৌঁছালেন
আল্লাহ নবী সাল্লামকে এসে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন। এমত অবস্থায় নবীর সঙ্গে কথোপকথন শুরু হলো। হঠাৎ করে দেখা যায় দুই বাচ্চা আর ঠিক না থাকতে পেরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের হাতগুলোতে একটু গিয়ে ঘষাঘষি করতে লেগেছেন, পকেটে গিয়ে, কোমরে গিয়ে, পকেটে গিয়ে হাত দিতে লেগেছেন, যেন কিছু একটা খোঁজাখুঁজি করছেন। নবী দুই বাচ্চাকে হাত ধরে টেনে নিচ্ছেন, বাচ্চারা নবীর কথা আবার নবী টেনে নিচ্ছেন, আবার বাচ্চারা ফের নবীর কাছ থেকে গিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামের হাতে হাত দিচ্ছেন, পকেটে হাত দিতে যাচ্ছেন, কিছু যেন একটা খোঁজাখুঁজি করছেন। যখন এই রকম কয়েকবার হয়েছে, হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই বাচ্চাগুলো যেন মনে হচ্ছে কিছু একটা খুঁজছে। হুজুর, এই বাচ্চাগুলো কি চাইছে একটু আমাকে বলুন তো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিদের আগত, বাবারা শুনে রেখে দেখি কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, সেই সময় আমার নবী সুন্দর করে বলেছিলেন, ও হযরতে জিবরাইল ফেরেশতা, এই বাচ্চাগুলো আপনাকে চিনতে পারে না, এই বাচ্চাগুলো আপনাকে বুঝতে পারে না, আপনি যেন কিছু খারাপ মনে নেবেন না, বাচ্চাগুলোর কথা যেন আপনি খারাপ ভাববেন না। হযরতে জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আল্লাহ নবী, এই বাচ্চাগুলো কি খুঁজছে একটু অন্তত আমাকে বলুন। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, আমার এক সাহাবী ছিলেন, আমার এক সাহাবী আছে, যার নাম হলো দাইয়াতুল কলব। এই দাইয়াতুল কলবে আমার এক সাহাবী, যে সাহাবী আমার এই নাতি দুইজনাকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। আমার নাতি দুইজনের সামনে যখন এসে পৌঁছে যান, নাতি দুজনার জন্য কিছু উপরকর কিছু খাবার অন্তত বাচ্চাদের জন্য নিয়ে আসেন, প্রত্যেক দিন নিয়ে আসেন। যখনই আমার কাছে আসেন খাবার নিয়ে আসেন, কিন্তু আজকে আপনি ওই আমার ওই সাহাবীর আকৃতি ধারণ করে এসেছেন, তাই এই বাচ্চাগুলো বুঝে উঠতে না পেরে আপনি যে ফারেস্তা, আপনি যে হযরতে জিবরাইল, এটা এরা জানে না। তাই আপনার হাতে হাত লাগাই আপনার পকেটে হাত বোলাতে শুরু করেছে। ভাই জিবরাইল যেন কিছু ভাববেন না, কষ্ট নেবেন না। ভাই জিবরাইল যেন কিছু মনে কষ্ট নেবেন না, কিছু দুঃখ নেবেন না। বাচ্চাগুলো আপনাকে চিনতে পারে না, এই বাচ্চাগুলো আপনাকে বুঝতে পারে না। আমার সাহাবীর আকৃতি ধারণ করে আপনি এসেছেন, এরা বাচ্চা মানুষ তো, তাই বুঝতে পারে না, তাই আমি বারে বারে টেনে নিচ্ছি। হযরতে জিবরাইল ফেরেশতা কথা শোনার পরে হযরতে জিবরাইল বলেছিলেন, ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর, বিয়াদবি নেবেন না। এই বাচ্চাগুলোকে অন্তত একটু বুঝিয়ে রাখুন, বাচ্চাগুলোকে একটু অন্তত শান্ত করুন। ও আল্লাহর নবী, আমি এখনই একবার আসছি, একটু অন্তত শান্ত করুন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে জিবরাইল কোথায় গায়েব হয়ে গেলেন, কোথায় অদৃশ্য হয়ে গেলেন। হযরতে জিবরাইলের আর কোনো খবর পাওয়া গেল না, কোথায় মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হযরতে জিবরাইল ফেরেশতা হাতেতে তরতাজা ফল নিয়ে, সুন্দর ফল নিয়ে, বিভিন্ন রকমের ফল নিয়ে রাসূলুল্লাহ দরবারে এসে হাজির হয়ে গেলেন। ও আল্লাহ নবী, এই বাচ্চাগুলোকে খাওয়ান, এই ফল নিয়ে এসেছি, এই ফলটা দুনিয়ার কোনো ফল নয়, এটা হলো আল্লাহর জান্নাতের ফল। বলবেন না, জান্নাতের ফল খাওয়ান বাচ্চাদেরকে। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন। বাচ্চা মানুষগুলোকে যখন ওই ফল ধরিয়ে দেয়া হলো, বাচ্চারাও আনন্দের সঙ্গে খেতে শুরু করলো। বাচ্চা মানুষ আনন্দের সঙ্গে ফল খাচ্ছে, আনন্দের সঙ্গে ফল খেতে লেগেছেন, ফল খাচ্ছেন। বেশ কিছুক্ষণ নবীর সঙ্গে কথোপকথন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম।
জিবরাইল ফেরেশতা যখন বেশ কিছুক্ষণ কথোপকথন হলো, হওয়ার পরে আল্লাহ নবীকে একটু বলতে লেগেছেন, হুজুর একটা কথা বলবো। কি বলো জিবরাইল? হুজুর, এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর সৌভাগ্য কত, এই বাচ্চাগুলোর নসিব কত, এই বাচ্চাগুলো কত ভাগ্যবান। এই বাচ্চাগুলোর মতো সৌভাগ্য পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে আর কারোর হবে না। কারণ এই বাচ্চাগুলো দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে আখিরি নবী, নূর নবী হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কোলে বসে আল্লাহর জান্নাতের ফল খেতে শুরু করেছে। একটু জোরে বলতে পারেন না? হুজুর, যে জান্নাত আল্লাহ দান করেন কাকে? মারা যাবার পর, ইন্তেকাল হয়ে যাবার পর যে মানুষটা ঈমানদার, তাকে আল্লাহ জান্নাত দেবেন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। জোরে বলবেন না? আবার অন্য জায়গায় আল্লাহ বললেন, কি বললেন? জান্নাত আমি দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমি আল্লাহ পাক জান্নাত দেব। কাদেরকে? ওই মানুষগুলোকে। কাদেরকে? নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? জান্নাত আমি আল্লাহ দেব, জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। যে নহর প্রবাহিত হবে জান্নাতের তলদেশ দিয়ে, জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। যে জান্নাতটা এমনই জান্নাত, সারা পৃথিবীতে, গোটা পৃথিবীর মানুষ যদিও চাই জান্নাতের মতো একটা বাংলো বানাবো, জান্নাতের মতো বাংলো বানাবেন কারোর ক্ষমতা হবে না। সারা ভারতবর্ষের জমিনে সব থেকে যিনি ধনী লোক, তিনিও জান্নাতের মতো একটা বাংলো বানাতে পারবে না। সারা পৃথিবীর জমিনে যে কোনো কান্ট্রি, যে কোনো দেশের দিকে তাকান না কেন, জান্নাতের মতো বাংলো বানাবার ক্ষমতা আল্লাহ কারোর দেননি। অথচ আমার আল্লাহ কথা দিয়েছেন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, নিশ্চয় যারা ঈমান আনবে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম, ভালো কাজগুলো করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদেরকে জান্নাত দেব। যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। হতে পারে সেটা মধুর নহর, হতে পারে সেটা সারাবের নহর, হতে পারে সেটা পানির নহর, হতে পারে সেটা দুধের নহর। যে জান্নাত এমন বাংলো, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে বাংলো বানানো হবে। যে জান্নাতের মাটিটা হবে ময়দার থেকে বেশি সাদা, আর ভেতরে ঢুকে গেলে এত আরাম লাগবে না আর কোনো আমল বাবা। যে জান্নাত আমার আল্লাহ দেবেন বলে ওয়াদা দিয়েছেন, ওখানে ভেতরে ঢুকে গেলে আর কোনো ধর্ম লাগবে না, আর কোনো কর্ম লাগবে না। মানুষ যদি একবার ইচ্ছা লাগে, যেটা আপনার খেতে ইচ্ছা লাগবে সেটাই আপনার সামনে হাজির আল্লাহ করে দেবে। আপনি যেটা খেতে ইচ্ছা পোষণ করবেন সেটাই আপনার সামনে পৌঁছে যাবে। আপনি মনে রাখবেন, জান্নাতের আপেল, দুনিয়ার আপেল একই আপেল, কিন্তু স্বাদ আলাদা, টেস্ট আলাদা। জান্নাতের আঙুর, দুনিয়ার আঙুর কিন্তু একই, কিন্তু স্বাদ আলাদা, টেস্ট আলাদা, সাইজ আলাদা। কিন্তু ওটাও আপেল হবে, এটাও আপেল, ওটাও আঙুর হবে, এটাও আঙুর হবে, ওটাও বাদানা হবে, এটাও বাদানা হবে, ওটাও লেবু হবে, এটাও লেবু হবে। কিন্তু টেস্ট,
স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, যাতে করে মানুষের সুবিধার্থে, কেন মানুষ ওখানের আপেল এখানের আপেল যদি একই রকমের না হয় মানুষ তো চিনতে পারবে না। এই জন্য কারোর ইচ্ছা লাগতে পারে আমি আপেল খাবো, ওই আপেলটা আল্লাহ হাজির করে দেবে, হাজির হয়ে যাবে মুহূর্তের মধ্যে, কিন্তু ওর টেস্ট স্বাদ সম্পূর্ণ আলাদা হবে। পৃথিবীর আপেলের সঙ্গে আর জান্নাতের আপেলের কোনো মিল থাকবে না, স্বাদের ক্ষেত্রে মজার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা লাগতে পারে আঙ্গুর খাবো, কথা বলে না, ইচ্ছা লাগতে পারে না যে আঙ্গুর খাবো, কিন্তু আপনি পৃথিবীর জমিনে যে আঙ্গুর দেখেছেন, এখন যদি সেখানে ওই একই ডিজাইনের আঙ্গুর যদি না হয়, তাহলে তো আপনি নিজেও গুলিয়ে ফেলবে যে আসলে এটা আঙ্গুর না অন্য কিছু। এই জন্য দুনিয়ার ফলের সঙ্গে তার মিল থাকবে, কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, মজা সম্পূর্ণ আলাদা হবে, গুণ সম্পূর্ণ আলাদা হবে। এটা দুনিয়ার খাবারের সঙ্গে মিলবে না, যেটা একবার খেলে দ্বিতীয়বার আর ইচ্ছাই লাগবে না, এত টেস্টফুল খাবার। জি, নবী একবার দরবারে বসে আছেন, সাহাবীদের সঙ্গে কথোপকথন করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, হেসে হাতখানাকে ওপর দিকে উত্তোলন করলেন, ওপর দিকে তুললেন, মুহূর্তের মধ্যে আবার হাতখানাকে নামিয়ে নিলেন, মুহূর্তের মধ্যে হাতখানাকে টেনে নিলেন, টেনে নিয়ে নবীর মুখটা একটু শুকিয়ে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল। সাহাবায়ে কেরামের এই দৃশ্য, নবীর ফেসটা দেখে সাহাবায়ে কেরামের একটু কনফিউজের মধ্যে পড়ে গেল, একটু কনফিউজের মধ্যে পড়ে গেলেন, একটু চিন্তিত হয়ে পড়লেন যে হঠাৎ করে নবী ওপর দিকে হাত তুললেন, তুলে একবার মুচকি হাসলেন, আবার হাত টেনে নিলেন, টেনে নিয়ে নবীর মুখটা ফেসটা চেঞ্জ হয়ে গেল। কেন? মুখ ফেস যখন চেঞ্জ হয়, একটা মানুষের মুখটা ফেসটা যখন তার লুকটা যখন চেঞ্জ হয়ে যায়, তখন মানুষটাকে অনেকটা ধারণা করা যায় যে মানুষটা কি বুঝতে চাইছে বা কি বলতে চাইছে। দেখবেন খোশ মেজাজে থাকলে তার মুখে দেখবেন হাসি হাসি ভাব, তখন মানুষটা খুব খুশিতে আছে বা শান্তিতে আছে। আবার যখন দেখবেন লোকটা খুব রাগান্বিত হয়ে গেছে বা রেগে গেছে, কারোর ওপরে রাগ হয়ে গেছে, তার মধ্যে একটা গুসা রাগ তৈরি হয়েছে, রাগ তৈরি হয়ে গেলে দেখবেন ফেসটা তার আলাদা হয়ে যায়, হয় না? তার চেহারাতে কিন্তু ফুটে উঠে সে রেগে আছে না সে কি বলে আনন্দের মধ্যে আছে, তার চেহারাই কিন্তু পরিষ্কার হয়, ফুটে ওঠে। নবী যখন একবার মুচকি হেসেছেন, হাতখানাকে তুলেছেন, আবার হাতটা নামিয়ে নিলেন, নামিয়ে নেওয়ার সাথে সাথে নবী আবার কি বলে মুখের ফেসটা পাল্টে গেল। সাহাবায়ে কেরামের একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন, একটু চিন্তিত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, একটু বলবো হুজুর। কি বলো আমার সাহাবীরা? ও আল্লাহ নবী, একবার আপনার মুখের দিকে তাকালাম, আপনি বড্ড হাসি হাসি মুখ, হাতখানাকে ওপর দিকে তুললেন, মুহূর্তের মধ্যে দেখলাম আবার হাতটাকে নামিয়ে নিলেন, মুহূর্তের মধ্যে দেখলাম আবার হাতটাকে টেনে নিলেন। এই হাতটাকে টেনে নিলেন, নিয়ে দেখলাম আপনার ফেস, মুখটা, চেহারার আকৃতি বা ফেসটা, লুকটা আপনার পাল্টে গেল, যেন আপনি বড় নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। হুজুর, এই দুরকম হয়ে গেল কেন? আমরা বুঝে উঠতে পারলাম না, যদি একটু ব্যাপারটা বুঝিয়ে বলতেন। কথা শুনছেন বাবাজি? এই কথা শুনছেন? জি, যদি একটু বুঝিয়ে বলতেন। আমি বেশি সময় করব না, অল্প সময় কিছু আলোচনা করছি, একটু খেয়াল করেন। জি হুজুর, যদি একটু বুঝিয়ে বলতেন। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ওয়া মাসাবিরা শুনে রেখে দাও, আমি হলাম নবী, আমি হলাম রাসূল, আমাকে আমার আল্লাহ যা জানান তোমাদেরকে তা জানান না, আমাকে আমার আল্লাহ যা দেখান তোমাদেরকে তা দেখান না। বাবা সাহাবীরা দরবারে বসে তোমাদের সঙ্গে কথোপকথন করছিলাম, কথাবার্তা বলছিলাম, হঠাৎ করে আমার আল্লাহ হযরতে জিবরাইল ফেরেশতাকে দিয়ে জান্নাতটা আমাকে দেখিয়ে দিলেন। জোরে বলবেন না, আরো জোরে হয় না? জান্নাতটা যখন আমি দেখতে পেলাম, আমার মনে আনন্দ জেগে উঠল, আমি বড় খুশি হয়ে গেলাম। ও আমার সাহাবীরা শুনে রেখে দেখো, জান্নাতের আঙুর আমার আল্লাহ, জান্নাতের আঙুর গুলো, জান্নাতের আঙুরের গাছ হযরতে জিবরাইল ফেরেশতা আমার সামনে দেখালেন। যখনই আমি জান্নাতের টাটকা আঙুর দেখতে পেলাম, কি সুন্দর আঙুর,
একটা খেতে পারলে জান ঠান্ডা হয়ে যাবে। এই কথা মনে করে যখন আঙুরের দিকে আমি তাকিয়ে দেখলাম, জান্নাতের আঙুরখানা দেখে আমি রাসূলুল্লাহ আর সহ্য করতে পারলাম না। আমি আমার হাতকে উত্তোলন করলাম, হাতখানাকে তুলে ধরলাম। হাতখানাকে তুলে ধরে যখনই আমি আঙুরখানা পাড়তে গেলাম, হঠাৎ করে দেখা যায় ওই জান্নাতের আঙুরখানা, ওই জান্নাতখানা কোথায় সরে গেল। মুহূর্তের মধ্যে আমার সামনে জাহান্নামটা দেখানো হলো। জাহান্নামের যে বিকট গর্জন, জাহান্নামের যে আওয়াজ, জাহান্নামের যে ভয়ঙ্কর ডাক, জাহান্নামের যে আওয়াজ, জাহান্নামের যে ডাক, জাহান্নামের যে গর্জন আমার কানে এসে আওয়াজ পৌঁছে গেল। জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য যখন আমি দেখলাম, আমি আমার হাতখানাকে নামিয়ে দিলাম, আমি আমার হাতখানাকে টেনে নিলাম। আমার মনটা বড় খারাপ হয়ে গেল, আমার মনটা বড় শুকিয়ে গেল, মুখটা পাল্টে গেল। ও আমার সাহাবীরা শুনে কেন, কেননা আমার আল্লাহ পাক জাহান্নামটা বানিয়েছে ক্রোধ দ্বারা, রাগ দ্বারা, গুসা দ্বারা জাহান্নাম বানিয়েছেন। জাহান্নামটা আমার আল্লাহ বানিয়েছেন লোভ দিয়ে, রাগ দিয়ে, গুসা দিয়ে, চাহিদা দিয়ে আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। এই জন্য পৃথিবীর মানুষ, যে মানুষগুলো এই জিনিসগুলোকে বর্জন করতে পারবে, তার লোভকে সে কন্ট্রোল করতে পারবে, চাহিদা থেকে সে বিরত থাকতে পারবে, দুনিয়ার মোহ থেকে নিজেকে লুকিয়ে নিতে পারবে, দুনিয়ার মোহ থেকে দিনকে বাঁচাতে পারবে। যদি সে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারে, তাহলে জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারবে। কেন জান্নাতটা আমার আল্লাহ বানিয়েছেন শান্তি দিয়ে, সুখ দিয়ে, আরাম দিয়ে, ভালোবাসা দিয়ে। জান্নাত আল্লাহ বানিয়ে দিয়েছেন যে জান্নাত সর্বসময়, জান্নাত সর্বসময়, জান্নাত সর্বসময় আকাঙ্ক্ষা করে, আশা করে আমার ভেতরে ভালো মানুষগুলো আসুক, আমার ভেতরে ভালো মানুষগুলো আসুক, আমার ভেতরে ভালো মানুষগুলো আসুক। জান্নাত সর্বসময় ইচ্ছা পোষণ করে, আকাঙ্ক্ষা করে আমার ভেতরে ভালো মানুষগুলো আসুক। এই জন্য ভালো মানুষ, স্বচ্ছ মানুষগুলো জান্নাতে যাবে। ও আমার সাহাবীরা শুনে রাখো, ওই আঙুর যখন আমি দেখেছিলাম, হাতখানাকে উত্তোলন করেছিলাম, আর যখন আঙুরটা সরিয়ে দেওয়া হয়েছিল, হাতটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। তবে আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি ওই আঙুরের ভেতর থেকে একটা আঙুর যদি আমি পেরে নিতে পারতাম, একটা আঙুর যদি আমি এগিয়ে নিয়ে আসতে পারতাম, তাহলে সারা পৃথিবীর জমিনে তোমরা, পৃথিবীর মানুষ আল্লাহর জমিনে বসে বসে ওই আঙুর খানা খেতে পারত। কিন্তু জান্নাতের আঙুর দুনিয়ার মানুষ পাবে না, তাই আমার আল্লাহ সরিয়ে দিয়েছিলেন। একমাত্র স্পেশাল করে আল্লাহ খাইয়েছিলেন কানাদেরকে রাসূলুল্লাহর দুই নাতি, কলিজার টুকরা নাতি, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা কিছু বুঝতে পারছেন? সেই প্রথমের দিকে ফিরে এলাম, যেখান থেকে বলতে 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 আমি এত দূর চলে এলাম। জান্নাত প্রসঙ্গ এসে গেল বলে তাই একটু টাচ করলাম। এমন বাংলো আল্লাহ জান্নাতি মানুষদেরকে দেবেন, পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর জমিনে এই বাংলো বানাবার মতো কারোর ক্ষমতা হয় না, হবে না। সারা ভারতবর্ষের জমিনে যদি আপনি খুঁজে দেখেন, এই ভারতবর্ষের জমিনে সব থেকে ধনী লোককে বলেন আম্বানি, মুকেশ আম্বানি। বাংলাদেশ যদি আপনি খুঁজে দেখেন, পাশের দেশ বাংলাদেশ, বাংলাদেশের জমিনে সব থেকে ধনী লোককে জানা নাই। চলুন জাপানের দিকে যদি তাকান, জাপানের জমিনে সব থেকে ধনী লোককে জানা নাই, বাদ দেন, তাকান তাকান। চলুন দুবাইয়ের দিকে যদি তাকান, দুবাইয়ের জমিনে সব থেকে ধনী লোককে জানা নাই, বাদ দেন, তাকান। বলবেন হুজুর দুবাইয়ের লোক তো আমি নই, আর আমার জানারও কোনো দরকার নাই। হুজুর আমি বাংলাদেশের লোক নই, তো আমার জানারও কোনো দরকার নাই। হুজুর আমি আমেরিকার লোক নই, তো আমার জানারও কোনো দরকার নাই। তাই ভারতের লোক, ভারতটাই জেনেছি, একদম ঠিক। এই আপনাদের উপরে কোনো কথা বলার জায়গা নাই, যেহেতু আমি আমার দেশকে নিয়ে ভাবি আর আমার বাংলাকে নিয়ে ভাবি। আমি এই দেশ, ভারতবর্ষ আমার দেশ, এই দেশকে নিয়ে আমি গর্ববোধ করি।
এই দেশেতেই জন্মগ্রহণ করেছি, আর আল্লাহ যখন ডাকবেন এই দেশেতেই মৃত্যুবরণ করব। দেশকে নিয়ে আমি গর্ববোধ করি, তাই আজকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি, এই দেশকে স্বাধীন করতে গিয়ে, এই দেশকে স্বাধীন করতে গিয়ে বহু মুসলমান জীবন দিয়েছে, বহু হিন্দু ভাই জীবন দিয়েছে, বহু মানুষ তারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, জীবনকে উৎসর্গ করে তারা এই দেশকে স্বাধীন করতে পেরেছে। কথা ঠিক কিনা ভুল বলে? বহু আলেম ওলামা হাফেজ তারা দেশের জন্য জীবন দিয়েছে। তাই কম বেশি প্রায় ৯৫,০০০-এর কাছাকাছি মানুষের নাম পাওয়া যায়, ৯৫,০০০-এর কাছাকাছি মানুষের নাম পাওয়া যায়। তার ভেতরে ৬৩,০০০ খালি মুসলমানেরই নাম পাবেন। দিল্লির ইন্ডিয়ান গেটে গিয়ে নাম দেখুন, 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 সেখানে গিয়ে দেখুন আমার হিন্দু ভাইয়েরা তারা জীবন দিয়েছে, হাজার হাজার হিন্দু ভাইয়েরা তারা প্রাণ দিয়েছেন, দিয়ে হিন্দু মুসলমান তারা দেশকে রক্ষার জন্য, দেশকে স্বাধীন করতে গিয়ে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছেন, ব্রিটিশদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছেন। বড় আফসোস লাগে আজকে দেশের জমিনে যারা মুসলমানদেরকে দেশের গাদ্দার বলে, আসলে তারা নিজেরাই গাদ্দার, তারা নিজেরাই গাদ্দার, তারাই ব্রিটিশদের দালাল। তাই এই দেশে তারা এখন দালালি করতে এসে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চেষ্টা চালাচ্ছে, সারা দেশে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চালাচ্ছে। শুধু একটা শ্রেণীর রাজনৈতিক দল, কিছু সংখ্যক মানুষ, তারা হিংসা ছাড়া আর তাদের মুখে কোনো কথা নাই। বড় আফসোস লাগে, দেশের জন্য যারা রক্ত দিয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, তাদের নামগুলো মনে পড়লে আমাদের হৃদয়ে দাগ কেটে যায়। দেশের জন্য তারা জীবন দিয়েছে, তাই আমাদের মাঝে মাঝে মনে পড়ে যায় আশফাকুল্লাহ খানের কথা মনে পড়ে যায়, মাওলানা আবুল কালাম আজাদের কথা মনে পড়ে যায়, তিতুমিরের কথা মনে পড়ে যায়। তাই আমাদের মনে পড়ে যায় রাজা রামমোহন রায়ের কথা মনে পড়ে যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমাদের মনে পড়ে যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমাদের মনে পড়ে যায়, জি আমাদের মনে পড়ে যায়, জি শ্রী রামকৃষ্ণ দেবের কথা আমাদের মনে পড়ে যায়। যারা দেশের জন্য, তারা সর্বসময় মানুষের জন্য সর্বসময় সম্প্রীতির কথা বলেছে, ভালোবাসার কথা বলেছে, আন্তরিকতার কথা বলেছে। এই বাংলার জমিনে, ভারতের জমিনে যাদের নামগুলো আজও পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা হয়ে গিয়েছে, আজকে মানুষ তাদেরকে ভুলে যাচ্ছে, ভুলে গিয়ে বিভাজনের রাজনীতি করে সব যেন ওলট পালট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাই আমি বলবো, হিংসার রাজনীতি যারা করে, জাতের রাজনীতি যারা করে, ধর্মের রাজনীতি যারা করেন, এদেরকে প্রত্যাহার করুন, এদেরকে এলাকা ছাড়া করুন, এদেরকে বিতাড়িত করুন, এদেরকে এলাকা থেকে এদের নাম নিশানা মুছে দেন। এদেরকে আগামী দিন এমন একটা দিন আসবে যেমন ব্রিটিশদেরকে তাড়ানো সম্ভব হয়েছে, এদেরকে তাড়িয়ে আমরা এদেশ থেকে বিতাড়িত করব। হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের মধ্যে সম্প্রীতি ভালোবাসা যেমন ছিল, আজও আছে, আগামী দিনে আরো বেড়ে যাবে। যারা অশান্তি লাগাবার চেষ্টা করে তাদেরকে বিতাড়িত করুন। কারণ হিন্দু মুসলমান আমরা ছোট থেকে একভাবে বড় হয়ে এসেছি, একই মাঠে ফুটবল খেলা থেকে শুরু করে, একই চায়ের দোকানে চা খাওয়া থেকে শুরু করে, একই স্কুলে আমরা একই সাইকেলে করে চেপে যাওয়া থেকে শুরু করে, এই ভালোবাসা, এই সম্প্রীতি আমাদের ছিল, আছে, থাকবে। তাই যেখানে রামের বাস সেখানে রহিমের বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস, যেখানে মধুর বাস সেখানে সত্তারের বাস। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো ভালোবাসা। যারা হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা চালায় তাদেরকে এলাকা ছাড়া করুন। হিন্দু মুসলমান শিখ ইসাই এক প্ল্যাটফর্মে এসে যারা অশান্তি লাগাবার চেষ্টা করে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করুন। শান্তি ছিল, আছে, আগামী দিনে আরো শান্তি ফিরে আসবে। যারা অশান্তি লাগাবার চেষ্টা করেন তাদেরকে এলাকা ছাড়া করুন। যাই হোক, আমি কোনো রাজনীতির লোক নয়, কারোর পক্ষপাতিত্ব করে আমি কথা বলি না। বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে দুটো একটা কথা টাচ দিচ্ছি। চলুন আলোচনার দিকে এগিয়ে যাই, যেদিক থেকে আমি ছেড়ে এলাম। তো এই পৃথিবীর জমিনে ভাগ্যবান ব্যক্তি যারা জান্নাতের ফল খাবার সৌভাগ্য হয়েছিল, রাসূলুল্লাহর দুই নাতি, কলিজার টুকরা নাতি, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই নাতিকে আল্লাহ পাক ভালোবেসে নিয়েছিলেন, নবীর কোলে বসে বসে ফল খেয়েছিলেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শরীরকে দেখেন, কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহর দুই নাতি
হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দুইজনা বসে বসে যখন ফল খাচ্ছেন, মুহূর্তের মধ্যে দেখা যায় কি হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, আপনার এই নাতিদের মতো ভাগ্যবান ব্যক্তি কি আর কেউ হবে? আল্লাহর জমিনে বসে বসে দোনোজাহানের বাদশাহ আখরি নবীর কোলে বসে বসে জান্নাতের ফল খেতে লেগেছি। ও আল্লাহ নবী, তবে আপনার এই নাতি দুজনের ওপরে আমার আল্লাহ পরীক্ষা নেবেন, আমার আল্লাহ পাক পরীক্ষা নেবেন। আপনার নাতিদের মৃত্যু, নাতিরা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালটা বড় কঠিন হয়ে যাবে, সেই সময়টা বড় কঠিন হয়ে যাবে। কেন আপনার বড় নাতিকে দুশ্মনের দল বিষ পান করিয়ে শহীদ করে দেবে, আর আপনার ছোট নাতিকে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে সমস্ত পরিবার বর্গকে এবং নবীর কলিজার টুকরা নাতিকে ইমাম হোসাইনকেও শহীদ করে দেয়া হবে। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, আপনার বড় নাতি যখন ইন্তেকাল হয়ে যাবে তার গোটা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে, নীল কালারের হয়ে যাবে, সবুজ কালারের হয়ে যাবে, নীল কালারের হয়ে যাবে, যার কারণে আমার আল্লাহ পাক জান্নাতের ভেতরে আপনার বড় নাতিকে ভালোবেসে বড় নাতির জন্য সবুজ কালারের একটা ঘর আল্লাহ রেখে দিয়েছি। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, আপনার ছোট নাতি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা ময়দানে যখন দুশমনের দল শহীদ করে দেবে, জমিনটা রক্তে লাল হয়ে যাবে। ও আল্লাহ নবী, জমিনটা রক্তে লাল হয়ে যাবে। ফারেশতারা চিৎকার দেবে, হাই হোসেন হাই হোসেন। জেনেরা চিৎকার দেবে, হাই হোসেন হাই হোসেন, হাই হোসেন হাই হোসেন। গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, জমিনখানা কম্পন হবে। ও আল্লাহ নবী, আপনার ছোট নাতি শহীদি মত বরণ করবে, জমিনটা রক্তে লাল হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ জান্নাতের ভেতরে আপনার ছোট নাতির জন্য একটা লাল কালারের ঘর আল্লাহ রেখে দিয়েছেন। ও আল্লাহ নবী ভেঙে পড়বেন না, ও আল্লাহ নবী মন খারাপ করবেন না। আপনার এই নাতি দুইজনের ওপরে কঠিন মুসিবত চলবে, কঠিন পরীক্ষা চলবে, কঠিন মুসিবত চলবে। ও আল্লাহ নবী সেই দিনগুলো কিন্তু বড় কঠিন হয়ে যাবে। ও আল্লাহ নবী ভেঙে পড়বেন না, মন খারাপ করবেন না, কারণ আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনার এই দুইজন নাতিদেরকে দেখিয়ে, কাল কিয়ামতের ময়দানে আপনার দুই নাতিকে দেখিয়ে কোটি কোটি উম্মতদেরকে আপনার ওসিলায় আল্লাহ জান্নাত করে দেবে। হুজুর মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না হুজুর, নাতিদের ওপরে বড় মুসিবত যাবে হুজুর, নাতিদের ওপরে বড় মুসিবত যাবে হুজুর। আপনার বড় নাতিকেও শহীদ করে দেয়া হবে, আপনার ছোট নাতিকেও শহীদ করে দেয়া হবে। হযরত জিবরাইল ফেরেশতা এই কথা শুনিয়ে দিলেন। আল্লাহ নবী একটু মাথাটা নিচুর দিকে করে নিলেন, মাথাটা একটু নিচু করে নিয়ে রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে নবী আমার সবর করে নিলেন। রাসূলুল্লাহ সবর করে নিয়ে হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল, পুরোটাই আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আল্লাহ নবীর সঙ্গে হযরত জিবরাইল ফেরেশতার বেশ কিছুক্ষণ কথোপকথন হওয়ার পরে জিবরাইল ফেরেশতা যখন চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে যখন বিদায় নিলেন, রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেছে। দুই হাতে দুই নাতিকে ধরে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কাছে গিয়ে পৌঁছালেন। ও মা ফাতেমা, ফাতেমা, তোমার এই বাচ্চা দুইজনা কত ভাগ্যবান জানো,
আমার এই বাচ্চা দুইজনা কত সৌভাগ্য জানো ও মা ফাতেমা, শোনো শোনো, আজকে রাসূল আমার, আমি নবী আমার কোলে বসে দুই জাঙের ওপরে বসে বসে তোমার এই দুইজনা বাচ্চা হযরত ইমাম হাসান ইমাম হোসাইন দুই বাচ্চা দুই জাঙের ওপরে দুই পায়ের ওপরে বসে বসে আল্লাহর জান্নাতের ফল খেয়েছে দুনিয়ার জমিনে। ও মা ফাতেমা, তোমার বাচ্চাদের সৌভাগ্য এত, কপালটা এত লাল বড় করে দিয়েছেন, নসিবটা এত বাড়ি বড় করে দিয়েছেন। এই বাচ্চাদের মতো ভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না মা, তোমার বাচ্চারা বড় সৌভাগ্যবান। আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ নবী কথোপকথন শুরু করলেন। বেশ কিছুক্ষণ কথোপকথন করার পর আল্লাহ নবী বললেন, তবে মা ফাতেমা শোনো, তোমার এই বাচ্চা দুইজনা যখন ইন্তেকাল হবে অর্থাৎ মৃত্যুবরণ করবে, তোমার এই বাচ্চা দুইজনের উপরে কঠিন মুসিবত চলবে মা, মা কঠিন মুসিবত চলবে। তোমার এই বড় ছেলে হযরত ইমাম হোসাইন, হযরত ইমাম হাসান, তোমার বড় ছেলে ইমাম হাসানকে দুশমনের দল বিষ পান করে শহীদ করে দেবে। আর তোমার ছোট নাতিকে, তোমার ছোট ছেলেকে, আমার নাতি ছোট ছেলে তোমার ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেয়া হবে। রক্তে জমিন লাল হয়ে যাবে মা, রক্তে জমিনটা লাল হয়ে যাবার কারণেতে আল্লাহ পাক জান্নাতে একটা লাল বর্ণের ঘর আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। আর তোমার বড় নাতির জন্য, যার গোটা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে মা, আল্লাহ পাক জান্নাতে একটা সবুজ কালারের ঘর রেখে দিয়েছে। বড় মুসিবত চলবে মা। হযরতে আম্মাজান ফাতেমা কাঁদতে লাগলেন, শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে সেই সময় বলেছিলেন, আব্বাজান আমার এই দুই বাচ্চাকে কেন এত নির্মম ভাবে হত্যা করা হবে? আমার এই বাচ্চা দুইজনা কি এমন কারোর ক্ষতি করবে আব্বাজান? মানুষ কেন এত নিষ্ঠুর হবে, এত কেন পাষাণ হবে? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, মা কেঁদো না মা, কেঁদো না মা, সবর করম, তোমার এই বাচ্চা দুইজনা কারোর ক্ষতি করবে না, কারোর ক্ষতি করবে না। তোমার এই বাচ্চা দুইজনাকে নির্মম ভাবে শহীদ করে দেয়া হবে, কারণ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমার এই দুইজন বাচ্চাকে দেখিয়ে আমি রাসূলুল্লাহর ওসিলায় কোটি কোটি উম্মতদেরকে আমার আল্লাহ নাজাত করে নেবেন। ও মা ফাতেমা কেঁদো না মা, কেঁদো না মা, সবর করো মা। আম্মা জান ফাতেমা সেই সময় বলতে লেগেছেন, ও আমার আব্বা জান, আমার এই দুই বাচ্চা যখন শহীদ হয়ে যাবে, ইন্তেকাল হবে, সেই সময়তে কি ও আমার আব্বা জান, আপনি দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ আখিরি নবী, আপনি কি সেই সময়ে হায়াতে থাকবেন? না মা না, আমি হায়াতে থাকব না। ও আমার আব্বা জান, সেই সময়তে আপনি যদি হায়াতে না থাকেন, ও আল্লাহ নবী, আপনার জামাতাম হযরতে শেরে খোদা আলী, যে আলী সম্পর্কে আমার নবী বলেছিলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। যে আলীর সম্মান এত বাড়ানো হয়েছে, যে আলীর মর্যাদা এত বাড়ানো হয়েছে, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, আপনার জামাতা হযরতে আলী সেই সময় কি তিনি হায়াতে থাকবেন? না মা না, তিনিও হায়াতে থাকবে না। ও আমার আব্বা জান, সেই সময় আপনি থাকবেন না, আপনার জামাতা হযরতে আলী তিনিও হায়াতে থাকবেন না। সেই সময় কি আমি ফাতেমা, আমি কি হায়াতে থাকব? না মা না, তুমিও সেই সময় হায়াতে থাকবে না মা, তুমিও সেই সময় থাকবে না মা।
আম্মাজান ফাতেমা ঝরঝর করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, ও আমার আব্বাজান, তাহলে আমার বাচ্চারা যে ইন্তেকাল হয়ে যাবে, শহীদি মওত বরণ করবে, সেই সময় কি আমার বাচ্চাদের জন্য কাঁদার কি কোনো লোক থাকবে না? আমার বাচ্চাদের জন্য কি একটু দোয়া করার কেউ থাকবে না? আমার বাচ্চাদের জন্য কি একটু সবরেশানি করার কেউ থাকবে না? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও মা ফাতেমা শোনো, তোমার বাচ্চাদের জন্য হাজারো হাজারো মানুষ কাঁদবে, লাখো লাখো মানুষ কাঁদবে, তখনও কাঁদবে। শুধু তাই নয় মা ফাতেমা, তোমার এই বাচ্চাদের জন্য কোটি কোটি মানুষ কেঁদে বুক বাঁচাবে। কিয়ামত পর্যন্ত তোমার বাচ্চাদের কথা মনে করে মানুষ চোখের পানি ফেলে বুক ভাসিয়ে দেবে। তোমার এই বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া খায়ের সওয়াবের শানিয়ে কেঁদে মানুষ যারে যার হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও মা ফাতেমা আমি থাকবো না, ও মা ফাতেমা তোমার আমার জামাতা থাকবে না, ও মা ফাতেমা তুমিও থাকবে না, কিন্তু তোমার বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ কাঁদবে, চোখের পানিতে বুক ভাসাবে। তোমার এই বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ দোয়া খায়ের করবে। এই জন্য সেই মুহররম মাস যখন এসে পৌঁছায়, কারবালার ঘটনা, রাসূলুল্লাহর নাতিদের কথা আমাদের মনে পড়ে যায়। কি কথা ঠিক কিনা বলবেন? যদিও মুহররমের গুরুত্ব কিন্তু অনেক আগে থেকেই, মুহররমের গুরুত্ব বা আশুরার গুরুত্ব অনেক আগে থেকেই, অনেক আগে থেকে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ চাইলে আগামীতে অনেক ঘটনা ঘটবে। এই জন্য আশুরার গুরুত্ব, মুহররম মাসের গুরুত্ব অনেক আগে থেকে। কিন্তু তার ভেতরে উম্মতে মুহাম্মাদের কাছে বেদনাদায়ক ঘটনা, সেটা হলো কারবালার ঘটনা। এই জন্য মানুষের কাছে জি এই মুহররম মাস এসে পৌঁছালি কারবালার কথাই মানুষের কাছে স্মরণে চলে আসে। কি কথা ঠিক কিনা বলবেন? যদিও মুহররমের গুরুত্বটা কিন্তু অনেক আগে থেকে। এই মাসে কিছু করণীয় কাজ আছে, করার নির্দেশ করা হয়েছে। এই মাসে কিছু বর্জনীয় কাজ আছে, সেগুলো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এই মাসে যখন এসে পৌঁছাবে, এই মাসটাকে সম্মান দেওয়ার কথা বলা হয়েছে, এই মাসে তাজিম করার কথা বলা হয়েছে। এই মাসের যদি তাজিম করতে হয়, সম্মান দিতে হয়, তাহলে সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে হবে। তার মানে এই মাস যখন আসবে আপনি মিথ্যা বলতে পারবেন না, এই মাস যখন আসবে আপনি সুদ খেতে পারবেন না, এই মাস যখন আসবে আপনার বিবিকে আপনি মহিলা সমিতির হেড বানাতে পারবেন না, এই মাস যখন আসবে এই মাসে আপনি আর প্রতারণা করতে পারবেন না, এই মাস যখন আসবে এই মাসে আপনি গালাগালি দিতে পারবেন না, এই মাস যখন চলে আসবে আপনি আমানতের খেয়ানত করতে পারবেন না। এই মাসে সংযত হওয়ার কথা বলা হয়েছে, কারণ এই মাসটা হলো আত্মশুদ্ধির মাস, এই মাসটা হলো জিকিরের মাস, তপস্যার মাস, এই মাসে সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে বিরত থাকার মাস। এই জন্য এই মাসে আপনি অন্যায় করতে পারবেন না। যখন মুহররম মাস চলে যাবে আবার আগের মতো শুরু হবে। কি বলেন আপনারা? কথা বলে না। মুহররম মাসে মিথ্যা বন্ধ থাকবে, পরের মাস থেকে শুরু হবে। আরে কথা বলছেন না কেন? আরে মুহররম মাসে না হলে জমির দালালি করতে গিয়ে মিথ্যার উপরে কসম না খাওয়া হবে, পরের মাস থেকে শুরু হবে। মুহররম মাসে না হলে মহিলা সমিতি না হয় না হবে,